আমরা এসেছি একটা গণ আন্দোলনের সাক্ষী হতে। এটা একটা ঐতিহাসিক ঘটনা আমাদের এখানে হচ্ছে। কারণ হচ্ছে যে আরজি করে যা ঘটেছে সেটা একটা অস্বাভাবিক ঘটনা। এরকম ঘটনা কোনোদিন কেউ শোনেনি আর হয়নি। এবং এখানে কোনো না কোনোভাবে মানুষ বুঝতে পারছে যে দোষীদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে। এখানে সেই জন্যে মানুষ স্বতঃপ্রণোদিতভাবে আজকে 14 আগস্টে যখন মানুষ স্বাধীনতা দিবস উৎসব হিসেবে পালন করার জন্য আসে, তার বদলে মানুষ এসছে এখানে আন্দোলনে। জন্ম দিয়েছিলেন এবং বিদ্যাসাগর বলতেন আমাদের রামকৃষ্ণদেব বলেছেন যে আমার পাপ বেলগুড়িয়া বাটাতে আমরা সবাই জমায়েত হয়েছি। তেমনি আমার নহবতে যে মা আছেন তিনি তেমন, আমার মন্দিরে যে মা আছেন তিনি তেমন। তার মানে আমাদের সবাইকে মায়ের তুল্য করে দিয়েছেন, তাকে পুজো দিয়েছেন। এই যে পুজো দেওয়া বিবেকানন্দ চেষ্টা করেছিলেন, রামমোহন রায় চেষ্টা করেছিলেন, বিদ্যাসাগর চেষ্টা করেছিলেন, প্রত্যেকে চেষ্টা করেছিলেন। সেই শিক্ষা ব্যবস্থা যে পর্যুদস্ত হয়ে গেছে। আমাদের কোনো মেয়েরা আজ পর্যন্ত মানে ঠিক মতো সঠিকভাবে চাকরি পাচ্ছে না, পর্যন্ত সঠিকভাবে চাকরি পাচ্ছে না। কেউ 5,000 টাকা, কেউ 10,000 টাকা, কেউ 10,000 টাকা। যে 10,000 টাকার চাকরি পাচ্ছে তাকে 12,000 টাকা তোলা দিতে হচ্ছে। আমরা তো ঘাসে মুখ দিয়ে চলি না, আমাদের বয়সটা চুলগুলো এমনি পাকে। ধীরে ধীরে দেখতে দেখতে বিভিন্ন যুগের পরিবর্তন দেখতে দেখতে আমাদের এই পরিবর্তন এসেছে এবং আমরা কিন্তু জেনেছি যে কি ঘটছে, কি ঘটতে পারে, কি হবে আমাদের কি আর ক্ষতি হবে। সেই জন্য তোমাদের জন্য আজকে বেরিয়ে এসেছি, ডাক দিয়েছি তোমাদের। আমি তোমাদের সাথে সাথে ভাইদের, ছেলেদের সবাইকে দেখেছি। কেন জানো? ছেলেরা বুঝুক মেয়েদের কিভাবে সম্মান দিতে হয়। একটা মেয়ের যদি অসম্মান হয় 10টা ছেলে কোথায় দুটো মুষ্টি মেয়ে 10টা ছেলে আছে যারা পচা গলা, তাদের তোমাদের নষ্ট করতে কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে তোমাদের সেই সকলকে নষ্ট করতে? তাদের মুখস্থিতে কতক্ষণ লাগবে বলো তো? কারণ বেশিক্ষণ লাগবে না। যদি সোচ্চার হও, এক গলাতে সবাই সেই দোষীকে সাব্যস্ত করি আমরা, তাহলে তার শাস্তি অনিবার্য। যাকে তাকে ধরে দিলেই হবে। যার মুখে 10খানা দাগ পড়ে গেছে, যার পেটে দাগ পড়ে গেছে, যার পেলভিস কোণ 90 ডিগ্রি হয়ে ভেঙে গেছে, যার কি বলবো মা, আগে আমরা যখন ছোট ছিলাম এই সমস্ত আলোচনাগুলো, সেক্স এডুকেশন আমরা